বিপি জিও স্যাটেলাইট চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। একটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর, 10% প্রায় টিচার সংরক্ষণ, এসএলএসটি 2016-র বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়া যেগুলো মামলা চলছে সেই সংক্রান্ত, এবং ব্রাত্য বসু মহাশয় যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি ইতিমধ্যে কী খবর দিয়েছেন আমাদের উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের বা যারা ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ নিউ নোটিফিকেশনের জন্য যারা অপেক্ষা করছেন, এইচএম থেকে শুরু করে যারা নবম, দশম এবং একাদশ, দ্বাদশ নোটিফিকেশন অপেক্ষা করছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং দেখবেন। একটা ভিডিও রানিং আমি প্লে করেছি, দেখুন। তা সেখানে কিন্তু আমাদের ব্রাত্য বসু অর্থাৎ শিক্ষামন্ত্রী কিন্তু একটা খবর অর্থাৎ সংবাদ মাধ্যমে জানাচ্ছেন, তা সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে যে খবরগুলি গুরুত্বপূর্ণ যেগুলো উঠে এসেছে সেগুলো একটু আপনার সাথে শেয়ার করি। সব কিছু ভিডিওতে পাবেন না এই ভিডিওতে, তা মেন বক্তব্যটা আমরা তুলে ধরবো, তার সাথে যেগুলো খবর আছে সেটা দেখুন। তো আমরা জানি যে 2016-র এসএলএসটি অর্থাৎ ফার্স্ট এসএলএসটির নবম, দশম, একাদশ, দ্বাদশ থেকে শুরু করে গ্রুপ সি, ডি এবং উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া জন্য যে 2016 যে এসএলএসটি এক্সাম হয় তার থেকে বাকি সবগুলো নিয়োগ হলেও কিন্তু আপার প্রাইমারি নিয়োগ কিন্তু এখনও অধরা, অর্থাৎ পুরোটা সম্পন্ন হয়নি। যদিও আমরা জানি যে ডিসেম্বর মাসের দিকে, সম্ভবত ডিসেম্বর মাসের দিকেই ছিল আমাদের যে কাউন্সিলিং, প্রথম দফার কাউন্সিলিং কিন্তু সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের জন্য যে যারা উচ্চ প্রাথমিক চাকরির প্রার্থীরা তারা কিন্তু অপেক্ষা করছেন দ্বিতীয় দফার কাউন্সিলিংয়ের নোটিশ আসার জন্য, কিন্তু বহুদিন ধরে অপেক্ষা করলেও কোনো নোটিশ কিন্তু লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পূর্বেও কিন্তু আসেনি। তার জন্য অনেকবার আমরা দেখেছি তাদের মহানগরীর রাস্তায় এবং অনেক বিক্ষোভ মিছিল, অনেক ডেপুটেশন, কিন্তু তার সত্ত্বেও কিন্তু কোনো রকম নোটিফিকেশন প্রকাশ করতে পারেনি এসএসসি। এরকমটাই বলেছেন যে কোর্টের নির্দেশের ফলে যা হচ্ছে, তো সেই মোতাবেক কিন্তু তারা সেই অনুযায়ী নোটিফিকেশান পাবলিশ করবে আগামীতে। তো যতটুকু খবর পাওয়া যাচ্ছে যে ব্রাত্য বসু যতদূর জানিয়েছেন, শিক্ষামন্ত্রী যিনি আছেন, যে কোর্টের যে জটিলতা অর্থাৎ জট কাটলে কিন্তু শিক্ষক নিয়োগ 7 দিনের মধ্যে সম্পন্ন হবে। তো সেই খবরটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার আগে আরেকটা কথা বলে রাখি যে আপার প্রাইমারি যেখানে 2016 আপার প্রাইমারি 10%-এর জন্য কিন্তু কোর্টে একটা বিচারাধীন ছিল 10% সংরক্ষণ নিয়ে। তো সেখানে কিন্তু 10% প্যারা টিচার অর্থাৎ হাই স্কুলের যারা প্যারা টিচার তারা কিন্তু জয়লাভ করেছে, এবং 10% প্যারা টিচারের জন্য একটা নোটিফিকেশন এসএসসির তরফ থেকে করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল প্রাথমিক দিকে যে 27 তারিখ, এটা আপনারা সকলেই জানেন যে 27 তারিখ অর্থাৎ 27 মার্চ থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করে 2 তারিখ থেকে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে। বিভিন্ন রকম যে ইন্টারভিউ প্রক্রিয়া এবং যেগুলো ডকুমেন্টস আছে সেগুলো ভেরিফিকেশন করা হবে এবং তার জন্য কী কী নিয়ে যেতে হবে সেটা কিন্তু বলা হয়েছিল। তো সেই নোটিশটি কিন্তু আবার পরবর্তীকালে লোকসভা যেহেতু ভোটের ঘোষণা হয়ে যায়, তারপর 22 তারিখের দিকে একটা নোটিশ পাবলিশ করে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। আর সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে আদর্শ আচরণবিধি বা কোড অফ কন্ডাক্ট লাগু করতে গিয়ে কিন্তু সেখানে যেহেতু লাগু হয়ে গেছে সেটা মানতে গিয়ে কিন্তু এখন কোনো রকমভাবে সেই নোটিশ অনুযায়ী যে ব্যবস্থাটা অর্থাৎ সেই প্রক্রিয়া ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু করবেন না। অর্থাৎ ইন্টারভিউ নেওয়ার যে প্রক্রিয়া বা ইন্টিমেশন লেটার ডাউনলোড সেইগুলো কিন্তু পরবর্তীকালে একটা দিনক্ষণ নির্ধারণ করে জানিয়ে দেবে স্কুল সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে, ঠিক সময় মতো জানিয়ে দেওয়া হবে, এমনটাই কিন্তু বলা হয়েছে। তা যদিও 2 তারিখ থেকে অর্থাৎ এপ্রিলের থেকে ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, তো সেটা কিন্তু লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরে সেটা কিন্তু স্থগিত হয়ে গেছে। এর মধ্যেই আবার পার্শ্ব শিক্ষক ইন্টারভিউ বন্ধ থাকার কারণ হিসাবে আমরা এর মধ্যে খবর পেলাম সেটা হচ্ছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক, একটা শিক্ষক সংগঠন, তাদের কিন্তু তিনি শিক্ষক এবং সম্পাদক ওই মঞ্চের কিঙ্কর অধিকারী, তিনি কিন্তু পার্শ্ব শিক্ষকদের উচ্চ প্রাথমিক নিয়োগের বিষয়টি আটকে থাকার জন্য বিষয়টা নির্বাচন কমিশনের কাছে কিন্তু তুলে ধরার কথা বলেছেন এসএসসিকে। ইতিমধ্যে যেটা জানা গেছে যে অনুমতি চেয়ে পাঠানো হয়েছে, কিন্তু এই বিষয়ে একটা অভিযোগ যে নির্বাচন কমিশন কিন্তু কোনো উত্তর এখন পর্যন্ত দেয়নি। তা এই বিষয়টা আবার নির্বাচন কমিশনে কিন্তু তুলে ধরা হয়েছিল। অ্যাডিশনাল সিইও যিনি আছেন জিতেধর, তাকে বলা হলে তিনি জানান যে প্রক্রিয়াতে এসএসসি ডিরেক্ট নির্বাচন কমিশনকে চিঠি করেছে তো তার প্রক্রিয়া ঠিক নয়, অর্থাৎ এইভাবে জানানো সম্ভব না। তা তিনি জানান যে এসএসসি সরকারি নির্বাচন কমিশনকে এইভাবে জানাতে পারেন না। নির্বাচন প্রক্রিয়া চলাকালীন যে নিয়মটা আছে সেটা হচ্ছে প্রথমে শিক্ষা দপ্তরের মাধ্যমে, অর্থাৎ এসএসসি শিক্ষা দপ্তরকে জানাবে, শিক্ষা দপ্তর মুখ্য সচিবের কাছে কিন্তু আবেদন জানাবেন। এরপর মুখ্য সচিব তার নির্দিষ্ট
একটা বডি থাকবে, তারা সেখানে আলোচনা করে যদি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে নির্বাচন কমিশনকে বিষয়টা জানানো দরকার আছে, তাহলে কিন্তু তারা জানাবেন, যদি সিদ্ধান্ত নিজেরা নিতে না পারেন। এরপরেই কিন্তু সেই নির্বাচন কমিশন তাদের উত্তর দেবেন। তো এরকমই একটা প্রক্রিয়ার কথা কিন্তু বলেছেন বিজিত ধর, যিনি সিইও আছেন। তা যাই হোক, এসএসসি সরকার নির্বাচন কমিশনের কাছে যে ডিরেক্ট অনুমতি যে চেয়েছেন, সেটা ঠিক চাইতে পারেন কি না, সেটা পদ্ধতিগত কোনো ভুল আছে কি না, তা সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা মতবিরোধ দেখা দিয়েছে। যতটুকু আমরা শিক্ষানবিশ সম্পাদকের সূত্রে জানতে পারলাম। এবং এখানে প্রশ্ন উঠছে যে এসএসসি বা শিক্ষা দপ্তর কি এই নিয়ম জানে না, নাকি ইচ্ছাকৃতভাবে এই টালবানা। তা এই খবরটা কিন্তু বিশ্ববার্তা নিউজ পোর্টালেও কিন্তু প্রকাশিত হয়েছে, আপনারা দেখে থাকবেন। তা যাই হোক, আগামীতে কি হচ্ছে সেটা আমাদের চোখ থাকবে, এবং কোনো রকম খবর পেলে অবশ্যই জানানো হবে যে নতুন নোটিশ কিছু যদি এসে থাকে। এবং তার সাথে সাথে আরেকটা খবর, যে এক সপ্তাহের মধ্যে ব্রাত্য বসু, যিনি আমাদের শিক্ষামন্ত্রী রয়েছেন, ব্রাত্য বসু, তিনি যা বলেছেন যে জট যদি কেটে যায় আমাদের কোর্টে, তাহলে কিন্তু খুব শীঘ্রই নতুন নোটিফিকেশান যেমন আসবে একদিকে, তেমনি কিন্তু এক সপ্তাহের মধ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হবে, অর্থাৎ যেটা চলছে। এর মধ্যেই আরেকটি খবর যেটা শেয়ার না করে পারছি না, এর সাথেই দেখুন, আমরা জানি যে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থী মঞ্চ এবং বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ, তারা কিন্তু দফায় দফায় অনেক বিক্ষোভ কর্মসূচি এবং দাবি দাবা অনেক কিছু কিন্তু জানিয়েছেন। আমাদের মহানগরীর কিন্তু মিছিল প্রদর্শন করেছেন যে আমাদের সেকেন্ড কাউন্সিলিং অর্থাৎ দ্বিতীয় দফা কাউন্সিলিং কেন হচ্ছে না, বা ইন্টারভিউ কেন হচ্ছে না, দ্রুত কেন অ্যাপয়েন্টমেন্ট বা রিকমেন্ডেশন করে স্কুলে যাতে জয়েনিং করানো হয়, সেই দাবি দাবা নিয়ে কিন্তু দফায় দফায় সেটা আমরা জানি যে বিকাশ ভবন হোক বা এসএসসি, সেখানে কিন্তু তারা গিয়েছেন। এরপরেও কোনো রকমভাবে কিন্তু নতুনভাবে কিছু 10% বাদ দিয়ে কোনো নোটিশ কিন্তু আসেনি, নতুন নোটিফিকেশনও আসেনি। অর্থাৎ এসএসসি যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে তাদেরও কিন্তু নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য কোনো নোটিফিকেশন এখনো দেওয়া হয়নি। যদিও শোনা যাচ্ছে যে এইচএম অর্থাৎ হেডমাস্টারের নোটিফিকেশন কিন্তু খুব দ্রুত আসতে চলেছে লোকসভা ভোটের পরেই। সেটা নিয়ে কিন্তু নিয়োগ বিধি, এছাড়াও হেডমাস্টার ছাড়াও একাদশ দ্বাদশ এবং নবম দশমের কিন্তু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে, সেই নিয়োগ বিধি তাদের চূড়ান্ত হয়ে গেছে, অর্থাৎ তৈরি রয়েছে। এক সপ্তাহের মধ্যে কিন্তু নিয়োগ সম্পন্ন করে নতুন নোটিফিকেশন জারি করতে পারে এসএসসি, এমনটাই কিন্তু তাদের তিনি এখানে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন। এবং এর মধ্যে যেটা তিনি জানিয়েছেন যে তাদের একটা বৈঠক হয়েছে, অর্থাৎ একাংশের সাথে, অর্থাৎ চাকরি প্রার্থী মঞ্চের একাংশের সাথে কিন্তু উচ্চ প্রাথমিক যারা চাকরি প্রার্থী মঞ্চ রয়েছে তাদের সাথে কিন্তু একটা বৈঠক রয়েছে, যেটা বলেছেন শিক্ষা সচিব মনীষ জৈন, এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং কুণাল ঘোষ, তারা মিলেও কিন্তু একটা বৈঠক করেছেন, যে বৈঠক করেছেন এবং তারা আশা করছেন, এবং তিনি ভিডিওতে যেমন বলছেন যে যদি খুব দ্রুত এই জট কেটে যায় তাহলে এক সপ্তাহের মধ্যে রিক্রুটমেন্ট সম্পন্ন করবে যেগুলো পেন্ডিং রয়েছে। এবং যেমন প্রাইমারির জটটা খুলে গিয়েছে এবং হেডমাস্টার নিয়োগ করতে যাচ্ছি, এসএলএসটির যে জট তা ভোটের পরে খুলে ফেলবো, আদালতের নির্দেশের অপেক্ষায় আছি আমরা, নির্দেশ এলে অতি দ্রুততার সঙ্গেই কিন্তু নিয়োগ দেওয়া হবে, তিনি কিন্তু এমনটা জানিয়েছেন। তো আরেকটা খবর জানিয়ে রাখি যে ডেসক্রিপটিভ কিন্তু কোশ্চেন হচ্ছে না, সেটা হেডমাস্টার হোক বা একাদশ দ্বাদশ বা নবম দশমের ক্ষেত্রে নতুন যারা পরীক্ষা দিয়ে যাচ্ছেন তাদের কিন্তু এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হচ্ছে, এবং খুব দ্রুত যাতে স্বচ্ছতার সাথে নিয়োগ সম্পন্ন হয় তার জন্য কিন্তু এরকম একটা ব্যবস্থা, সেটা আমাদের কিন্তু এসএসসির যে চেয়ারম্যান তিনিও কিন্তু এর আগে একটা খবরে জানিয়েছেন। তা আমরা দেখছি যে কতদিনের মধ্যে সেই লোকসভা নির্বাচনের পর কতদিনের মধ্যে উচ্চ প্রাথমিক চাকরি প্রার্থীদের সেকেন্ড দফা কাউন্সিলিং নোটিশ পাবলিশড হয়, এবং এছাড়া নতুন নোটিফিকেশন এবং এইচএম নোটিফিকেশন কবে সম্পন্ন হচ্ছে সেদিকে আমাদের চোখ থাকবে। এবং আপনারা এই খবর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই আইনি জটিলতা সত্তর কেটে যাবে, এবং আমি আগেও যা বলেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দেবেন। আশা করছি যে এই জট আমরা দ্রুত কাটিয়ে নিতে পারবো, সেই মোতাবেক আজকে এক প্রস্থ আলোচনা হয়েছে, আগামী 22 তারিখ আরেক প্রস্থ আলোচনা আছে। এর মধ্যে ওরা বলেছেন যে 14 তারিখ সুপ্রিম কোর্টে কেসটা আবার ওঠার কথা আছে। 14 তারিখ সুপ্রিম কোর্টে আমাদের দিক থেকে যা যা করণীয় আমরা করব। এবার মহামান্য আদালতের রায় তো আর আমাদের উপর নির্ভর করে না, মহামান্য আদালত যেভাবে চাইবেন আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ অনুসারে সেইভাবে নিয়োগ দিতে শুরু করব।